শবে মেরাজে ফেরেশতারা যেভাবে প্রিয় নবী কে অভিবাদন জানিয়েছিলেন। মাহদি হাসান সাবেরি, অতিথি লেখক। 27 জানুয়ারি 2025, সকাল 11:35। প্লাস ও প্রতীকী ছবি। মেরাজের ঘটনা 621 খ্রিস্টাব্দের এক রজনীতে সংঘটিত হয়। নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন। কষ্টের বছর হিসেবে পরিচিত আমুল হুজন এই যখন নবীজি একের পর এক দুঃখ কষ্টে জর্জরিত, তখন আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করেন। এটি ছিল নবীজির জন্য এক মহা সান্ত্বনা এবং উম্মতের জন্য একটি বিশেষ বার্তা। ফেরেশতাদের অভিবাদনের প্রেক্ষাপট। নবীজি কে যখন বোরাক নামক বিশেষ বাহনে জেরুজালেমের মসজিদুল আকসায় নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাতে অপেক্ষায় ছিলেন। মসজিদুল আকসায় সকল নবী রাসূল একত্রিত হন। নবীজি তাদের ইমামতি করেন। এর মাধ্যমেই তার নবুয়াতের সর্বোচ্চ মর্যাদা প্রকাশিত হয়। এরপর নবীজি ঊর্ধ্বাকাশে আরোহণ করেন। প্রতিটি আসমানের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা নবীজি কে অভিবাদন জানান। তারা দরজা খুলে স্বাগত জানিয়ে বলেন, মারহাবান বিকা, ইয়া খায়রা খালকিল্লাহ, আপনাকে স্বাগতম, হে আল্লাহর সৃষ্টির সেরা। প্রতিটি আসমানে বিশেষ অভিবাদন। মেরাজের ঘটনা বর্ণনা করেন নবীজি বলেন, ওখানে এক ব্যক্তিকে দেখতে পেলাম, যার ডানদিকে রূহের একটি ঝাঁক দেখা গেল, বামদিকেও তেমনি একটি ঝাঁক। ওই ব্যক্তি ডানদিকে তাকালে হাসেন আর বামদিকে তাকালে ক্রন্দন করেন। তিনি আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং বললেন, মারহাবা হে মহান পুত্র, মারহাবা হে মহান নবী। নবীজি জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ইনি কে? তিনি বললেন, তিনি আদমা। তার ডান ও বামদিকে যাদের দেখলেন তারা তার সন্তান। ডানদিকে যারা তারা জান্নাতি, আর বামদিকে যারা, তারা জাহান্নামী। আর তাই তিনি ডানদিকে তাকিয়ে হাসেন এবং বামদিকে তাকিয়ে কাঁদেন। আরও পড়ুন। শবে মেরাজে যে নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মুহাম্মদ এর নবীজির সামনে দুটি পেয়ালা রাখলেন জিব্রাইল, তিনি যা করলেন। শবে মেরাজে বিশেষ কোনো আমল করা কি ঠিক? এরপর জিবরিল নবীজিকে নিয়ে দ্বিতীয় আকাশের পানে ছুটলেন। সেখানেও দ্বার উন্মুক্ত করতে বলা হলে জিজ্ঞাসা করা হলো, কি? তিনি জবাব দিলেন, জিবরিল। প্রশ্ন করা হলো, আপনার সঙ্গে কে? তিনি উত্তর দিলেন, মুহাম্মদ। আবার প্রশ্ন হলো, তিনি কি আহত হয়েছেন? তিনি বললেন, তাকে আনার জন্য আমি প্রেরিত হয়েছি। দ্বার উন্মুক্ত করা হলে সেখানে দুই খালাতো ভাই অর্থাৎ হযরত ঈসা ও ইয়াহইয়া ইবনে জাকারিয়া এর সাথে সাক্ষাৎ হলো। তারা উভয়ই নবীজিকে মারহাবা বলে দোয়া করলেন। এরপর জিবরিল তাকে তৃতীয় আকাশে নিয়ে গিয়ে পূর্বের মতো প্রশ্নোত্তর পর্বের পর দ্বার উন্মুক্ত হলে সেখানে হযরত ইউসুফ এর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর রূপ সৌন্দর্যের অর্ধেকটাই দান করেছিলেন। আকাশে পৌঁছালে সেখানে নবীজিকে মারহাবা বলে উষ্ণ অভিবাদন শুভেচ্ছা বিনিময় হলো। নবীজি বলেন, আমরা যখন সেখান থেকে সম্মুখে অগ্রসর হচ্ছিলাম, তখন হযরত মুসা ক্রন্দন করতে লাগলেন। কান্নার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই যুবক আমার পরে প্রেরিত হয়েছে। তদুপরি তার উম্মত আমার উম্মতের চেয়েও অনেক বেশি জান্নাতে যাবে। একথা ভেবেই আমি কাঁদছি। সেখান থেকে নবীজিকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি হযরত ইব্রাহিম কে দেখলেন। তিনি বায়তুল মুরে ঠেস দিয়ে উপবিষ্ট ছিলেন। বায়তুল মর সেই স্থান যেখানে প্রতিদিন এমন 70,000 ফেরেশতা ইবাদত করার জন্য প্রবেশ করে, যাদের পালা এরপর আর কখনো আসে না। হযরত ইব্রাহিম ও নবীজিকে দেখে অভ্যর্থনা জানালেন। এরপর তিনি নবীজিকে উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম বলুন এবং তাদেরকে অবগত করুন যে, জান্নাতের মাটি পবিত্র, এর পানি সুমিষ্ট। জান্নাত হচ্ছে খুব পরিচ্ছন্ন ও সমতল। এ রাতে নবীজি জাহান্নাম পরিদর্শনে গেলে মালিক নামক জাহান্নামের প্রধান রক্ষী নবীজিকে সালাম ও অভ্যর্থনা জানান। ফেরেশতাদের অভিবাদনের তাৎপর্য। ফেরেশতারা মহানবী কে যে সম্মান প্রদর্শন করেন, তা আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ঘটনায় আমরা দেখতে পাই, আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি ফেরেশতাদের ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। এটি ইসলামের মূল শিক্ষা। আল্লাহ এবং তার